আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, সকল কথা আপনার জন্য, আপনাকে পাওয়ার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। যারা আমাদের মুসলিম ভাই বোন, সাধারণ মুসলিম ভাই বোন যারা আছেন, তাদেরকে বলছি, যারা মাহাদির অপেক্ষায় আছেন, তারা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়েন, ভিডিওগুলো দেখেন। যার মোবাইল আছে সেও দেখেন, যার নাই তাকেও দেখার জন্য সাহায্য করেন, তার বিষয়ে কথাগুলো বলেন। এটা আমাদের জীবনের জন্য, এটা দুনিয়াতে যতদিন বাইসে আছি, সামনে আমাদের এই দিনগুলো আসতেছে। তার জন্য আপনাকে জানতে হবে, আরেকজনকে জানাইতে হবে। এটা দিনের কথা, এটা আল্লাহর কথা। মৃত্যু আমারও আসবে, আপনাদের আসবে, সবারই আসবে। মৃত্যু আসবেই। পরজন্মেও আমাদের এই জীবনের জন্য এই মোহাম্মদ কাসিমের এই স্বপ্নগুলা, এই সত্যকে সবার জানা দরকার। যদি আপনি পড়েন বা আপনি ভিডিওগুলো দেখেন, আরেকজনকে দেখান, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এর উসিলায় মাফ করে দিবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন করা আর মোহাম্মদ কাসিমকে সমর্থন করা সমান কথা। আল্লাহ পাক এমনি এমনি একজন মানুষকে স্বপ্নগুলো কখনো দেখাইতে পারে না। নিশ্চয়ই আল্লাহ এর পিছনে অনেক বড় হেদায়েত আছে আমাদের জন্য, এর জন্য দেখাইতেছে। আর আমরা সাধারণ মানুষ, আমরা ওইরকম কোনো কান্ট্রিতে বের হইলে আমরা কোনো দিনও দেখতে পারতাম না, আমরা যাইতে পারতাম না। সম্ভব 100%-এর মধ্যে 20%-ই মনে হয় যাইতে পারতো, বাকিরা যাইতে পারতো না। তা আল্লাহ চিনার জন্য সাধারণভাবে দিছেন আমাদের, আমরা যেন চিনতে পারি। আল্লাহ সব কিছু দামি জিনিসকে সহজ করে দিছেন। তার যত দামি জিনিস আছে সব কিছুকে সহজ করে দিছেন। পবিত্র কোরআন, তার বাণী, তার কথা, সেটাকে আল্লাহ অল্প টাকা দিয়ে কিনা পড়া যায় বা একজন কাছে চাইলেও পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো দামি ঘরে দেন নাই, বড় কোনো বংশে বড় কোনো টাকালা ঘরে দেন নাই। তাকে সাধারণ ঘরে দিছেন, তাকে রাখাল বানাইছেন। তো সব কিছুকে আল্লাহ সহজ করে দিছেন না। মসজিদে নামাজ পড়তে যাইতে হলে টাকা লাগে না, টিকিট কাটতে হয় না, আল্লাহর ঘরে এমনি যাওয়া যায়। তা আল্লাহর দামি জিনিসগুলা সব সহজ করে দিছেন আমাদের জন্য, কিন্তু আমাদের চিনতে কষ্ট হইতেছে। তো পড়েন, পড়লে ইমানি শক্তি পাইবেন, চিনতে পারবেন, চিনার চেষ্টা করেন। সামনের দিনগুলো অনেক ভয়াবহ আসতেছে। 10টা বছর পার হয়ে গেছে, মোহাম্মদ কাসিম তার স্বপ্নগুলা প্রচার করতেছে। যে কষ্টে আছে সে কষ্টের বেদনা কেমন সে জানে। যার জীবনে যেরকম পরিস্থিতি সে আছে সেই বোঝে জীবনের পরিস্থিতি কতটা কষ্টের। আজকে গাজাবাসী যারা ভালো ছিল, আজকে তারা খাবারটুকু তাদের নাই। তারা না পারতাছে মরতে, না পারতাছে বাঁচতে। ঘাস পাতা চাবাইয়া খায়ও জীবন বাঁচার জন্য হাহাকার করতেছে, মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। তাদের দিনগুলা কত কঠিন। আর আমরা যারা ভালো আছি তারা মনে করতেছি আমরা তো 3 বেলা খাইয়া দিয়ে ঘুমিয়ে আসতেছি, আমাদের দিনগুলো ভালোই যাবে। অথচ
তাদের জীবনটা কীরকম যাইতেছে শুধু তারাই জানতেছে, তারাই অনুভব করতেছে। তো দেখেন, সত্যকে চিনান, সত্যকে প্রচার করেন, আল্লাহর দিনকে জাগ্রত করার জন্য, ইসলামকে জাগ্রত করার জন্য আল্লাহর কথা প্রচার করেন। কারো কাছে মোবাইল নাই, সে হয়তো জানে না। আপনার মোবাইল আছে, আপনি মোবাইল দিয়া আরেকজনকে, মা হোক, ঘরে ছেলে হোক, সন্তান হোক, যেই হোক, সবাইকে বিষয়গুলো জানান। জানলে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি তাদেরকে বলছি, আমার জীবনে গুনাহ ছাড়া কিছুই নেই আল্লাহ। আপনার দাওয়াত আমি পৌঁছাইছি, আপনার খবর আমি পৌঁছাইছি, আপনার মাহাদির খবর আমি পৌঁছাইছি। আল্লাহ এর উসিলে আমাকে মাফ করে দেন। নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সব পারেন। তাহলে দেখেন, আমরা চিনতে পারছি বিদায় আপনাদেরকে বলছি। আর আপনারা কোন মাহাদের অপেক্ষায় আছেন জানি না। কোনোদিন হঠাৎ করে কিছুই হবে না। আল্লাহ সব কিছু আস্তে আস্তে চিনার জন্য, বোঝার জন্য কইরা দিছেন। চিনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ইমানটা নিজের, অন্তরের বিশ্বাসটা নিজের। এখানে কেউ বইলা কা দেখাইয়া বিশ্বাস করাইতে পারবে না। আপনি আমি একদিন দুই দিন শুননাই মাছি খেদানের মতো উড়াই দিলাম, না সে মাহাদি হবে না। মাহাদি মোহাম্মদ কাসিম 30 বছর যাবৎ স্বপ্নে দেখতেছে আল্লাহ আল্লাহ রাসূল আসতেছেন, কথা বলতেছেন। আমার 2 দিনকার কথা শোনাতে আমারটা সত্য হয়ে যায়, আর 30 বছরের স্বপ্ন তার মিথ্যা হয়ে যায়। এটা চিনার ভুল, ইমানের শক্তিতে ভুল। আপনি মনের থাইকা আল্লাহকে ডাকেন, আল্লাহর প্রতি ইমান আনেন, ইমান রাখেন, আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ যতদিন বাইচ্চে আছি আল্লাহ, আল্লাহ আপনার সাহায্য, আপনার আশ্রয় চাই, সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে চাই আল্লাহ। আল্লাহ আপনার থেকে এত বড় সম্পদ আল্লাহ চাই আনছি, আপনি এক আল্লাহ, আপনার ছাড়া মাবুদ নাই। আমার এই ইমানি শক্তি, এই ইমানি সম্পদ আমার কাছে যদি নিরাপদ না হয় মালিক, আমি আপনার কাছে রাইখা দিলাম, আপনার কাছে আমি নিরাপদ আশ্রয় জমা দিলাম। আমার মৃত্যু দিন পর্যন্ত আপনার কাছে আমার এই ইমানি সম্পদকে জমা রাখবেন। আমি যেন এই সম্পদ হারাইয়া আমার মৃত্যু দিয়েন না আল্লাহ। আল্লাহ আমি আপনার দরবারে আল্লাহ মিসকিন হয়ে উঠতে চাই না আল্লাহ, আপনার সাহায্য চাই। আপনার সাহায্য ছাড়া, আপনার আশ্রয় ছাড়া আমি তো এই ইমান নিয়ে মরতে পারবো না আল্লাহ। আল্লাহ আমি এবং আমার ইমানি সম্পদ আমি আপনার কাছে জমা দিলাম। আমি আল্লাহ আপনার আশ্রয় রাইখা আল্লাহ আপনি আমার ইমানি মৃত্যু, শহীদি মৃত্যু নসিব করবেন। আমাদের তওবা করা উচিত। সময় সামনে অনেক খারাপ আসতেছে, অনেক খারাপ সময় আসতেছে। আমাদের তওবা করা উচিত। আল্লাহর কাছে ক্ষমা আমরা চাই যে আল্লাহ ক্ষমা করে দেন। অযথা যারা ছোট ছোট বাচ্চা, যারা ভাই বোন আছেন, ছোট ছোট বাচ্চারা আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে শিখান, বুঝান, তাদের আল্লাহর কথা বলেন, শুনান, নবী রাসূলগণের কথা বলেন, শুনান। সামনে যে দিনগুলো আসতেছে সেই কথাগুলো বলেন, শুনান, আল্লাহর হাদিস শুনান। আল্লাহ যাদেরকে বিনা হিসাবে দুনিয়াতে থাকতেই যারা জান্নাতের টিকিট পেয়ে গেছে, আল্লাহ কোনো সন্দেহ ছাড়াই তাদেরকে মাফ করে দিছেন, তারা তাদের ক্ষমা করে দিছেন। সেই বড় বড় সাহাবীদের ঘটনাগুলো শুনান। সারাদিন মোবাইল হাতে দিয়া আর নানান প্রকারের কার্টুন দেখাইয়া তাকে ইসলাম থেকে দূরে রাখেন না। তার সম্পদ তাকে বুঝাই দেন, আল্লাহর থেকে সে যে সম্পদ আনছে, আল্লাহ তাকে সৃষ্টি করছে, এক আল্লাহর প্রতি ইমান, এই ইমানি সম্পদ তাকে বুঝাই দেন। তাকে বলেন এই 5 ওয়াক্ত নামাজ তোমার সম্পদ, এটা তুমি ছাড়বা না, এটা তুমি ধরে রাখার চেষ্টা করবা। যত বিপদ আসুক, যত ক্ষুধার যন্ত্রণা আসুক, এই সালাতটাকে আদায় করার চেষ্টা করবা। এগুলা বলেন। সারাদিন
আমরা যেন এরকম না করি যে সারাদিন টিকটক নিয়ে, মোবাইল নিয়ে, গান বাজনা নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আর যদি ওই সময়তে মৃত্যুটা আইসা যায়, তখন কবরে কী অবস্থা হবে? আমরা একটু ভাবি। সারাদিন হাঁটতে চলতে সংসারে কাজকর্ম করতে করতে আল্লাহর জিকির করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহকে ডাকি যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। সব সময় একরকম জীবন মানুষের যায় না। যখন মানুষের শরীরে একটা রোগ ব্যাধি হয়ে যায়, তখন মানুষ অন্যরকম হয়ে যায়। তাছাড়া সমাজ, পরিবেশ, ঘরের মানুষও বোঝানোর মতো যদি না থাকে, তাহলে নিজের কাছে বোঝা, ইসলামিক বিষয় বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। তো যারা বোঝেন, যারা দিনের পথে চলতে চান, আল্লাহর সাহায্য চান, তারা সবাইকে, আপনার পাশে পাশে যারা আছে, ঘরে যারা আছে, সামনের দিনগুলো আল্লাহর দিন, আল্লাহর রহমতের দিন, আল্লাহর আজবের দিন, সেই দিনগুলো থেকে আল্লাহর রহমতের আশ্রয় আমরা যেন আল্লাহর কাছে চাই। আল্লাহ যেন আমাদের মৃত্যু দিলে শহীদ মৃত্যু দেন, বাঁচাইলে যেন যাদেরকে সম্মানীভাবে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে আল্লাহ যাদেরকে মৃত্যু নসিব করছেন, তাদের সম্মানে যেন আল্লাহ দুনিয়াতে আমাদের বাঁচায় রাখেন, আমরা ভুল পথে থেকে ফিরে আসি। চিনার চেষ্টা করেন, মোহাম্মদ কাসিমকে একটু চিনার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। স্বর্ণ চিনতে সাধারণ মানুষের অনেক কষ্ট হয়, তো চিনার চেষ্টা করেন। আল্লাহ দিছেন সাধারণভাবে আমাদের চিনার জন্য। সবাইকে বলবো যে আপনার আশেপাশে যারা আছে, ঘরে যারা আছে, সবাইকে কাসিমের ভিডিওগুলো দেখান, মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলা পইরা শুনান, অযথা সময় নষ্ট করেন না। এর মাঝেও যদি মৃত্যু আসে, আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। সর্বাবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে আশা রাখি যেন আমরা তাকে পাই। তার জন্যই জানমাল কুরবানি করে দিতে চাই। আল্লাহ আপনি আমাদের দোয়াগুলা কবুল করেন। জাজাকাল্লাহে খায়রান। ইয়া আল্লাহ।